রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে 2016 সালে। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 2017 সালে। 17 সাল শুরু হওয়ার পর 18 সালে 9,200 কোটি টাকার ডিপিপি দেওয়া হয়। 20 সালে এসে 2400 কোটি টাকা দেওয়া হয়। এরপরে এসে 2900 কোটি টাকা দেওয়া হয়। এরপরে 2400 কোটি টাকা করা হয়। এরপরে সেটিকে 1938 কোটি টাকা করা হয়। পরবর্তীতে এসে 995 কোটি টাকা করা হয়। এরপরে 599, তারপরে সর্বশেষ এসে 519 কোটি টাকা ডিপিপি দেওয়া হয়। সর্বমোট 7 বার সংশোধন করে 8ম বারের মতো দেওয়া হয়েছে ডিপিপি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ডিপিপি কেন দীর্ঘদিন ধরে ঝুলে আছে আমরা সেটি জানি না, এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বয়স প্রায় 9 বছর হয়ে চলেছে। এই বিশ্ববিদ্যালয়টি একটি বিশ্বকবির প্রতি, যিনি নোবেল লরিয়েট, যিনি জাতীয় সংগীতের রচয়িতা, যিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন করেছেন, তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়টি কেন অবহেলিত, সরকার কেন এটির প্রতি উদাসীনতা দেখাচ্ছে আমরা সেটা জানি না। আমরা অবিলম্বে এই ডিপিপি যেটি দেওয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন হোক এবং সেটি দ্রুত অনুমোদন হোক, সেটি আমরা চাই। একই সাথে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। আমরা এবার শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ নেমেছি, আন্দোলনের রাজপথে এসেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বেদনার কথা শুনুন এবং আমাদের শিক্ষার্থীদের বেদনার কথা শুনুন। আমাদের ডিপিপিটি হুবহু দ্রুত অনুমোদন করুন এবং বাস্তবায়ন করুন। আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমে আমরা কাজ করতে চাই। আমরা আমাদের সরকারের প্রতি অনুরোধ জানাই, মাননীয় প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ চাই। যদি আমরা দেখি আমাদের সরকার আমাদের দাবির প্রতি সুনজর দিচ্ছে না, আমরা আমাদের কর্মসূচি রাজপথে চালিয়ে যাব এবং এক পর্যায়ে আমরা হয়তো আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।